মহাদেবের জটা থেকে জল পড়ছে। এটা অনেকটা বড়, মহাদেবের মুখটা অনেকটা বড়। এ দেখো এখানে মূর্তিটি রয়েছে কালীঘাটে যেরকমটা, এই যে ঘাট, এখানে একটা বিশাল আকৃতির এরকম প্রদীপ রয়েছে যেটা মুভ করবে। চেতলা অগ্রণী দক্ষিণ কলকাতার এমন এক পুজো যে পুজো বাঙালির হৃদয়ে সবসময় টাচ করে যায়। এবছর গঙ্গা দূষণ নিয়ে কাজ হয়েছে। চলো ভিতরে ঢোকা যাক। ঢোকার মুহূর্তেই এই যে মানে কাঠামো, ঠাকুরের যে কাঠামো যেগুলো গঙ্গায় মানে ঘাটের আশেপাশে দেখতে পাই আমরা, সেই জিনিসটা দেখতে পাবো। একটা এখানে বড় ব্যানার রয়েছে, গঙ্গা দূষণ, গঙ্গা দূষণের কারণ ও প্রতিকার, গঙ্গা দূষণের ফলাফল, গঙ্গা দূষণের কারখানার ভূমিকা, গঙ্গা দূষণের মানব জীবনের ভূমিকা, গঙ্গা দূষণের প্রভাব, গঙ্গা দূষণের ছবি। চলো মণ্ডপের ভিতরে প্রবেশ করে গেছি, এবার দেখাই তোমাদেরকে। এই যে গঙ্গা থেকে যে নোংরাগুলো মানে থাকে সেগুলোর একটা, জঞ্জালগুলোর একটা এখানে ছবি ধরা পড়ছে। একটা জেসিবি ইঞ্জিন, সেই ইঞ্জিনটা ধরা পড়ছে। ঠিক আছে, আমি এগুলো দেখিয়েছিলাম প্রিপারেশনে খানিকটা। এখানে কালীঘাটের মন্দির এবং মহাদেব স্বয়ং এখানে রয়েছেন। মহাদেবের জটা থেকে জল পড়ছে এবং এই তোমার কোষাকে এখানে দেখা যাচ্ছে, কোষা, তার মধ্যে থেকে পুরোপুরি জল নির্গত হচ্ছে। এই পার্টটুকু আমার বিশেষ করে টোটাল মণ্ডপ আমার আগেই দেখা হয়ে গেছে, প্রিপারেশনই দেখা হয়ে গেছে। এই পার্টটুকু টোটাল মণ্ডপের মধ্যে সব থেকে অ্যামেজিং। এই বিষয়টা কিছুটা ওয়াইডে দেখালে ব্যাপারটা দাঁড়াচ্ছে খানিকটা এরকম। এটা অনেকটা বড়, মহাদেবের মুখটা অনেকটা বড়। এটা যখন তৈরি হচ্ছিল আমি দেখেছিলাম। ঠিক আছে, মানে এই মানে ব্যাপারটা কিন্তু হেভি করা হয়েছে। আর সাথে সাথে এখানে এই কালীঘাটের যে মন্দিরটা, সেখানেও কিন্তু মা কালী রয়েছেন। আমি জানি না কতটা দেখাতে পারছি। এই হচ্ছে মায়ের এখানে মূর্তিটি রয়েছে। কালীঘাটে যেরকমটা মাকে আমরা দেখে থাকি সেভাবেই এই মন্দিরটিও তৈরি করা হয়েছে, অবিকল সেরকম দেখতে মন্দির, এবং লাইটগুলো সেট করার ফলে আরও বেশি ভালো লাগছে পুরো ব্যাপারটা। অর্থাৎ এখানে গঙ্গা যে দূষিত হচ্ছে এই জঞ্জালটার মাধ্যমে, যেরকমটা আমরা বুঝতে পারছি, ঠিক সেরকম আমরা এই জায়গাটাতে শুদ্ধ জল একদম মহাদেবের জটা থেকে বেরোচ্ছে, সেই ব্যাপারটা আমরা যেরকম দেখছি। তারপর সেটাকেই আমাদের মাধ্যমে আমরা অশুদ্ধ করে তুলছি, অর্থাৎ নোংরা করে তুলছি সেই জিনিসটার। এই ব্যাপারটা টোটালটা, এই যে জার্নিটা যেটা বললাম আমি, এই ব্যাপারটা কিন্তু দেখানো হয়েছে। আমার এই যে পার্টটুকু যেটা বললাম সেটা সব থেকে বেশি ভালো লেগেছে, এবং অবশ্যই জীবন্ত লেগেছে। আমি জীবন্ত কথাটা আবারও ইউজ করলাম এই কারণে, কেননা খুব রিলেটেবল। এই যে ক্রেনটা এখানে রয়েছে, ঠিক আছে, জেসিবির যে অংশটা সেটাকে এখানে বানানো হয়েছে। চলো এবার তোমাদেরকে নিয়ে যাই কাশী বিশ্বনাথ বারাণসীতে নিয়ে যাই। এই অংশটা টোটালটা, এই যে ঘাট, সেই ঘাট দেখানো হয়েছে। আর টোটালটা এখানে লাইটিংয়ের মাধ্যমে এই যে ঘাটটা ফুটিয়ে তোলা হয়েছে সেটা কিন্তু অনবদ্য। মানে তুমি এই অংশটা দেখলে সত্যিই তোমার অপূর্ব লাগবে। মণ্ডপের পুরো এই যে আমাদের দর্শনার্থীরা এখান থেকে প্রবেশ করবে, এখান থেকে যাবে, কিন্তু নিচটুকু টোটালটা কিন্তু এরকম জল রয়েছে, অনেকটা জল রয়েছে নিচের অংশটাতে। এখানে এই অংশটাতে এই সাধু সন্ন্যাসীদের দেখানো হয়েছে, এরকম একটা বিরাট একটা সেকশন এই জায়গাটাতে করা। একদিকে মহাদেব আর একদিকে কালীঘাটের মা কালী। এত বড় এই কোষাকুষি কোনোদিনও দেখেছো তোমরা? আমি তো কোনোদিনও দেখিনি। এই অংশটা দারুণ করেছে। ধীরে ধীরে চলে যাব সামনের অংশটাতে। যত সামনের অংশে যাব ততই মুগ্ধ হয়ে যাওয়ার মতো জিনিসপত্র আমি দেখতে পারবো। দেখো জলটা পড়ছে, দেখো এই যে জলটা পড়ছে, বিশুদ্ধ জল কিভাবে দূষিত হচ্ছে।
এই পুরো এই অংশগুলো, এই যে লোহার যে তারগুলো হয়, সেই তারগুলো দিয়ে মহাদেবের এই জটার অংশটা এটা পুরোপুরি মেকিং করা হয়েছে। মেকিংটা আমি নিজে চোখে দেখেছি, আমি যখন এসেছিলাম আমি সেটা দেখিয়েওছিলাম তোমাদের। আচ্ছা, এই যে নালাগুলো, এই নালাগুলোর মধ্যে দিয়ে এই যে তোমার নোংরাটা বেরাচ্ছে, মানে নোংরা টোটালটা বেরাচ্ছে, সেই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, ঘাটগুলোর নাম দেখাই তোমাদেরকে। দেখো, এটা কি ঘাট? আনকি ঘাট, ঠিক আছে, লেখা রয়েছে আনকি ঘাট, ঠিক আছে। আরও এদিকে আরও সব ঘাটগুলো রয়েছে, এবং এই ঘাটে মানে ঠাকুরও রয়েছে, দেবদেবতার এখানে পুজো হচ্ছে, সেটাও দেখানোর চেষ্টা করা হয়েছে। এই সেকশনটা টোটালটা অনেকটা ডিটেলের সাথে কাজটা কিন্তু করা হয়েছে, মানে পুরো এই সেকশনের কাজটা। বারাণসীর এই ঘাটগুলোতে যারা গেছো তারা জানো, যারা মারা যান, যাদের মৃত্যু হয়, তাদের নামগুলো এখানে লিখে রাখা হয়, সেই জিনিসটাও এখানে করা হয়েছে। এই যে কালী ঠাকুরটা এখানে আঁকা হয়েছে, সেটা কি ভয়ঙ্কর লাগছে। আচ্ছা, এবার ঢুকলাম এই ঠাকুর ঘরের অংশটাতে, যেই জায়গাটা অনবদ্য। এখানে একটা বিশাল আকৃতির এরকম প্রদীপ রয়েছে, যেটা মুভ করবে। এই মুহূর্তে মুভ করছে না, এটা মুভ করবে। আমি এটা দেখে গেছি জাস্ট, তোমাদেরকে তখন প্রিপারেশানে কিছু এম্বার্গো থাকে, তাই জন্য বলা যায় না কিছু কিছু অংশ, তো আমি এগুলো দেখে গেছি অলরেডি। এগুলো মুভ করবে, এটা যখন তোমরা দেখবে এটা কিন্তু ঘুরবে। এই পার্টটা দেখতে দারুণ লাগবে, আর ওপরের অংশগুলো পুরোপুরি এই কালারটা রিফ্লেক্ট করছে, ঠিক আছে। দেখো, এই পার্টটুকু তো দেখাই তোমাদের। দেখো, এই জায়গাটা না হেভি করে সাজানো হয়েছে। এই ইনস্টলেশনগুলো বেশ সুন্দর, ঠিক আছে। এখানে যেগুলো এই মানুষগুলোকে দেখা যাচ্ছে, এই ইনস্টলেশনগুলো। ফাইনালি চলে আসি মাতৃ প্রতিমার এই সেকশনটাতে। মাতৃ প্রতিমার এই সেকশনটাতে মায়ের একদম পিছন থেকে দেখা যাচ্ছে গঙ্গার জল, এখান থেকে রোডার জল নির্গত হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। মায়ের রূপটা একটু দেখায় জুম করে তোমাদের। হ্যাঁ, এই মুহূর্তে ঢাকা রয়েছে মায়ের রূপ। তো এই টোটাল যে মায়ের মাতৃ প্রতিমা, এখানে টোটালি গঙ্গার জলের মধ্যে সকলে রয়েছে বিরাজমান, সকলে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। যদিও বাসের ভাড়াটা তোমরা যখন আসবে তখন তো এটা থাকবে না, মানে পাবলিকের জন্য যখন খুলে যাবে সেটার কথা বলছি আমি। এ দেখো, মুকুটের অংশটা দেখো, শিল্পী সুব্রত ব্যানার্জি, তার যে হাতের কাজ, তার যে শিল্পকলা, তার মাধ্যমে প্রতি বছর সুন্দরভাবে ফুটিয়ে তোলেন তিনি। আমরা দেখেছি তার কাজ লাস্ট ইয়ারেও। ঠিক যেই জায়গাটাতে মাতৃ প্রতিমা রয়েছে সেখানেও এরকম মানে ইনস্টলেশনগুলো করা হয়েছে। ওপরের এই পার্টটা আমার ভালো লাগলো, এই যে ডিজাইনটা করা এবং মাতৃ রূপ, সেটা এই জায়গাটা থেকে বেশ মানিয়েছে ভালো। এবং মায়ের পিছনের এই যে চালির অংশটা বা চালচিত্রের অংশটা একদম সার্কেল, ঠিক আছে। এই আচ্ছা, এটা হচ্ছে গঙ্গার জলটা দেখানো হয়েছে, ঠিক আছে। গঙ্গার জলটা নির্গত হচ্ছে, সেই জিনিসটা দেখানো হয়েছে। অনবদ্য এবছরের কাজ, একটা সচেতনতা বার্তা সেটা তো দেওয়ার চেষ্টা করা হয়েছেই। সেটা যেটা টোটাল প্যান্ডেলের ফিনিশিং, সেটাও কিন্তু মারাত্মক সুন্দর। তোমরা আসলে তোমাদের সত্যি চোখ জোড়াতে বাধ্য। এখান থেকে দেখানোর চেষ্টা করি মা সরস্বতীকে, খানিকটা দেখা যাচ্ছে এখানে। ফুল ফ্রেমটা আমি পেলাম না, যখন তোমরা আসবে ফুল ফ্রেমটা দেখতে পাবে, বা আমি যখন পুজোর সময় আসবো তখন আমি নিজেও পাবো। তাহলে গঙ্গারতির দৃশ্য সেটাও যেরকম দৃশ্যমান এখানে ঠাকুর ঘরে, সাথে সাথে টোটাল মায়ের রূপ, সেটার সাথে সাথে সব কিছু এখানে সামঞ্জস্য রেখে টোটালটা করা হয়েছে ঠাকুর ঘরটা। এবং এটা লাইট এখন পড়লে আরও বেশি ভালো লাগবে, এটা ঘুরলে আরও বেশি রিফ্লেক্ট করবে। চারিদিকটা এরকম ম্যাটেরিয়াল দিয়ে করা, এটা ওই তোমার একটা শিট হয় না, সেরকম শিট দিয়ে করা।
এ দেখো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনি যেরকম এখানে বিরাজমান রয়েছেন, বাকি সমস্ত দেবদেবীরা এখানে বিরাজমান রয়েছেন। এরকম আমরা দেখে থাকি ঘাটে। বারাণসীতে যারা গেছো তারা জানো, এই চিত্রগুলো তারা দেখেছো। গঙ্গা দূষণ একটা ভাইটাল সাবজেক্ট। এই সাবজেক্ট নিয়ে কাজ করা এটা সত্যি দরকার ছিল। দুর্গাপুজো এবছর যেটা আমরা দেখতে পেলাম চেতলা অগ্রণী ক্লাবে। কেমন লাগলো ভিডিওটি? এবং তুমি নিশ্চয়ই শিখলে, জানলে অনেক কিছু, এবং সাথে সাথে সচেতন হলে গঙ্গা দূষণ নিয়ে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে দেখতে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকো সবাই, টাটা।